আমার মা আপনাদের জন্য কিছু ওয়াজ আমি আপনাদেরকে করে দিয়ে যায়। মা গো মা, একটু মনটা লাগে শুনবা গো মা। তোমরা যারা তোমাদের স্বামীর কথা শোনো না, তোমরা যারা তোমাদের স্বামীর কথার উপর দিয়ে কথা বলো, এ মা তোমার স্বামী তোমাকে পর্দা করতে বলে, তোমরা যারা বেহায়াপনা করো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, মা গো আমি চাই না গো রানীকার এলাকার কোনো মহিলারা জাহান্নামে যাক, আমি চাই এলাকার সব মহিলারা জান্নাতে যাক। এ মুরব্বী বাবা, আপনার মেয়েকে আপনি পর্দা করাবেন, আপনার মাকে আপনি পর্দা করাবেন, আপনার বোনকে আপনি পর্দা করাবেন, আপনার স্ত্রীকে আপনি পর্দা করাবেন। এ মা বোনেরা, আপনারও আপনাদের স্বামীর কথা মাইনে চলবেন, ভাইয়ের কথা মাইনে চলবেন, আপনাদের সন্তানের কথা মাইনে চলবেন। যদি আপনি এটা করতে পারেন, আপনি জান্নাতের মধ্যে যাইতে পারবেন। শোনো শোনো শোনো, এমন একজন জান্নাতি মহিলার কথা তোমাদেরকে বলি, যেই জান্নাতি মহিলাটার নাম হলো হযরতে জুবাইদা। যেই জুবাইদা দুনিয়ার জমিনের মধ্যে তার জিন্দেগিটা আরাম আয়েশের মধ্যে কাটাইছে, কিন্তু জুবাইদা যেই দিন শুনতে পাইলো আল্লাহর কোরআনে আমার আল্লাহ বলেছে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা কোনো সফল কাম। এবার আপনারা বলেন, আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? হে রাসূল সবাই ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। হায় এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালো, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হায় রে, হযরতে জুবাইদা ডাক দিয়া বলে, হে জগতের মানুষ, আমার বড় আরামায়েশের জীবন ছিল, আমার বড় শান্তির জীবন ছিল। আমি এই শান্তি পাইয়া আমি আল্লাহর কথা ভুলে গেছি, আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা ভুলে গেছি। আমাদের সমাজে অনেক মহিলা আছে যাদের স্বামী বিদেশ থাকার কারণে তার পার্শ্ববর্তী জালদেরকে দাম দেয় না, পার্শ্ববর্তী মহিলাদেরকে সম্মান করে না, শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে না। এ পর্দার অন্তরালের মাগো, আপনাদের কাছে করজোড়ে আবদার, আমার আল্লাহ আপনার স্বামীকে যেমন সম্পদ দিয়েছে, আল্লাহ চাইলে এই সম্পদ ছিনিয়ে নিতে আমার আল্লাহর একটা সেকেন্ডও লাগবে না। এই জন্য মা, স্বামী ইনকাম বেশি করে বিদায় অহংকার করো না, শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে ব্যবহার করো না, তোমার স্বামীর কামাই তোমার দেবর খায় বিদায় বাজে আচরণ কইরো না। এ পর্দার অন্তরালের মা, এলাকার মহিলাদের সঙ্গে বাজে আচরণ অহংকার দেখায়ও না। ও মা গো,
ওই জুবাইদা নামক মহিলাটা ডাক দিয়া বলে, আমি যখন দেখলাম আমার বড় অহংকার, আমার বড় তাকাব্বুরি, আমি আল্লাহর জান্নাত জাহান্নামের কথা শুনলাম, কিন্তু আমার কাছে মনে হইল আমার তো সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলার জান্নাত আমি পাবো কিভাবে? আমি আবার চিন্তা করলাম জান্নাত তো মরার পরের বিষয়, মরার পরে মানুষের শরীরটা জ্বলে যায়, পচে যায়, গলে যায়। আমি দুনিয়াতে জান্নাতের মতো মজা নিতে চাই। রানী জুবাইদা ডাক দিয়ে বলতেছে, আমার জন্য সুন্দর একটা বিছানার ব্যবস্থা করো, যেই বিছানার মধ্যে ওই জুবাইদা নামক মহিলাটা আরাম করে করে ঘুমাইতেন। ওই বিছানাটাকে পরিষ্কার করার জন্য একটা কাজের মহিলা রাখছে, যে মহিলার কাজ ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিছানাটাকে ঝাড়ু দিয়া সুন্দর কইরা বিছানার মধ্যে গোলাপের পাপড়ি ছিটিয়া দিবে, সুগন্ধি ছিটিয়া দিবে। ওই বিছানার মধ্যে জুবাইদা নামক মহিলাটা ঘুমাইবো। এত আরাম আয়েশের জীবন চিন্তা করছো নি গো মা? অন্ধকার কবরে যখন শোয়াইবো, 5টা সাদা কাপড় দিয়া কবরের মধ্যে নামাইয়া দিব, কিন্তু ওই কবরে যদি যাওয়ার আগে আল্লাহ নবীর পথে থাইকা বাঁচতে পারবো, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব নবীজির নূরানি কোল মুবারকে নিব। আরে আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি কন্যা। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। হাইরে ওই কবর নূরের নবী আইব রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে চাইও রে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, শেষ বিদায়ে পরাই দিব সাদা মার্কিন শাড়ি। বলো লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, আমায় কিন্তু পরাইয়া দিব সাদা মার্কিন শাড়ি। যাইবার কালে একবার নবী আইও রে, বলেন যাইবার আইও রে, ও পানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি চড়ে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে কন্যা। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। আতর গোলাপ সুরমা চন্দন সিটায় দিব রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। মুসলমান ওই জুবাইদা মহিলা ডাক দিয়ে বলেন, আমার বিছানাটার মধ্যে সুন্দর গোলাপের পাপড়ি ছিটিয়ে দিত, আমি ওই বিছানায় ঘুমাইতাম। একদিন আমি আইসা দেখলাম আমার ওই কাজের মহিলা আমার আরামের বিছানাটার মধ্যে শুয়ে রইছে। খুব রাগ করছে, রাগ কইরা এই জুবাইদা নামক মহিলা তার বাড়ির 3 জন কর্মচারী রাখছেন, পুরুষ কর্মচারী। এই 3 জন কর্মচারী দিয়ে জুবাইদা নামক মহিলারে 3টা চাবুক দিয়া ইচ্ছা মতো 3 জন একসাথে পিটাইছে। জুবাইদা নামক মহিলা বলেন, এই পিটানোর পর কাজের মহিলাটার সামনে আমি যখন গেলাম, আমি দেখলাম 3টা চাবুকের আঘাত খাইয়ে মহিলা কি সুন্দর হাসতেছে। আমি দিয়ে গেলাম, এ মহিলা অন্যায় করলা, আমি রানীমার বিছানাতে ঘুমাইলা, 3 জন ব্যক্তি তোমাকে চাবুক দিয়ে মারতেছে, এ চাবুকের আঘাতও খাইলা, কেমন নির্লজ্জের মতো এখন তুমি খিলখিল করে হাসতেছো, কারণ কি? কাজের মহিলা ডাক দিয়ে বলে, জুবাইদা
আমি যদি অল্প কিছুক্ষণ সময় আপনার এই বিছানাতে ঘুমানোর কারণে আপনি আমার 3টা কর্মচারী রাইখা চাবুক দিয়ে বাইরান, জুবাইদা আপনি তো সারা জীবন এই বিছানায় ঘুমাইছেন। আচ্ছা আপনি চিন্তা করেন তো আল্লাহ আপনারে কয়জন ফেরেশতা দিয়ে পিড়াইব? আমি এই কথা চিন্তা করে হাসি, আমি আমার এই বিছানায় ঘুমানোর শাস্তি দুনিয়াতে পাইতেছি, আর আপনি মরার পরে কবরে পাইবেন। আপনি মরার পরে কোথায় পাবেন? আচ্ছা দুনিয়াতে শাস্তিটা বালা না কবর ওই বালা? আল্লাহ যারা মুমিন বান্দা তাদেরকে দুনিয়াতেই কষ্ট দিয়ে নিয়ে যায়, আর জান্নাতে তাদেরকে জান্নাতের নিয়ামত খাওয়ায়। কেন? কয় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা জান্নাতি, যারা মুমিন, তাদের জন্য সুখবর দুনিয়া এবং আখিরাতে। আপনারা বলেন এই দুনিয়া এবং আখিরাতের ভয় আমাদের আছে না নাই? দুনিয়া আখিরাতের ভয় থাকলে ফজরের সময় কি নাক টেনে ঘুমায় না মসজিদে যায়? দুনিয়া আখিরাতের ভয় থাকলে 5 ওয়াক্ত নামাজ কি পড়ে না ছাড়ে? দুনিয়া আখিরাতের ভয় থাকলে রোজা রাখে না ছাড়ে? দুনিয়া আখিরাতের ভয় থাকলে সবাই সব কাজ করে, কিন্তু কবরের ভয় আপনার নাই। ও আব্বা, কবরের প্রথম রাত্রে আপনার এমন অবস্থা হবে, 2টা ফেরেশতা আপনার সামনে আসলে অন্ধকার কবর নূরের আলোতে ঝলমল করবে যদি ইমানদার হন। আর যদি আপনার দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে মারা যান, কবরের প্রথম রাত্র বড় ভয়ঙ্কর হবে। এরপরে আমি এই কথা চিন্তা করতে করতে আমি আমার ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগে মাটারে বাঁকা করে শুয়ে রইছি। হঠাৎ করে কবরের কথা স্মরণ, আমার পশমগুলা মনে হয় কিভাবে জানি খাড়া খাড়া হয়ে গেছে। তখন আমি একটা গজল লিখছিলাম। আমার যে আমরা যে ঘরে খাইলাম কেন, সোহেল ভাই না, সোহেল ভাই কইছে হুজুর আপনার এই গজলটা আমি শুনি, আপনি যে মাদ্রাসার পোলা পাইন নিয়ে গান, আমি এটা দেখি মাঝে মাঝে। তা আমি এই গজলটা লিখছি কবরের কথা স্মরণ কইরা। আমি লিখছি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, তোমরা দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, গায়ের রঙিন জামা কাপড় নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জুবাইদা ডাক দিয়া কই, জগতের মানুষ, এই কথাটা বলার সাথে সাথে আমি আমার
রাজপ্রাসাদ ছাইরা দিলাম, দামি দামি বিছানা ছাইরা দিলাম, আমি জঙ্গলাতে গুহায় যাইয়া আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলাম। এবার আমার ওই চাকরানি মহিলাটা আমার কাছে যাইয়া ডাক দিয়ে কয়, ও জুবাইদা, আপনার রাজপ্রাসাদ পড়ে আছে, আপনার সম্পদ পড়ে আছে, আপনার অট্টালিকা পড়ে আছে, এগুলা কি করতাম গো? বলে এগুলা আমার আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করো। আমার আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে গো, ওই জুবাইদা নামক মহিলাটা ইন্তেকালের পরে তার এলাকার ছোট ছোট গরিব মানুষ যারা, তারা সবাই স্বপ্ন দেখে ওই জুবাইদা জান্নাতি। সবাই প্রশ্ন করে, গো জুবাইদা কেমনে গো জান্নাত পাইলা? জুবাইদা ডাক দিয়ে কয়, এমনে জান্নাত পাই নাই, জান্নাত পাওয়ার কারণ একটা গো, কারণ একটা, আমার আল্লাহ আমারে আল্লাহর রাস্তায় কবুল কইরা, আল্লাহর ইবাদতে মগ্ন কইরা, আমার সম্পদ যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় কইরা দুনিয়া থেকে কবরে আসছে, আমার আল্লাহ তাআলা এই জন্য আমি জুবাইদারে জান্নাতি বানায়া দিছে। এই সন্তানের দল, তোমাদের মা বাবা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, কিন্তু তোমার মা বাবা কবরে কেমন আছে তুমি জানো না। মা বাপ তোমারে বাড়ি দিয়া গেছে, খেত পাথরে জায়গা দিয়া গেছে, ব্যাংক ভর্তি টাকা পয়সা দিয়া গেছে, ওই মা বাবা কবরে কেমন আছে জানো না। আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি সন্তানের খবর নাই। এ সন্তান রে, চিন্তা কইরা দেখো, তোমার মা বাপ যদি তোমার এই সম্পদগুলা না দিয়া যাইতো, যদি তুমি কোনো জায়গায় ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো, কিন্তু তোমার মা বাবা তোমার অনেক সম্পদ দিয়া গেছে। এ সন্তান, আম্মা আব্বা বালা করে কোনো খাবার খায় না, এমন সময় গেছে ঈদের দিনে আব্বার পরনে পুরান পাঞ্জাবি দেখা গেছে, এমন সময় গেছে আম্মা ঈদের দিনে পুরান কাপড়টারে কোন রকম আসলা দিয়া দিয়া পড়তাছে। ও মা, আপনি কেন নতুন জামা কাপড় পরেন না? আব্বা গো, আপনি কেন নতুন জামা কাপড় পরেন না? আব্বা আম্মা অভাবের কথা বলতো না, কিন্তু তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিত। আব্বা আম্মা এখন কবরের বাসিন্দা, তোমার টাকার অভাব নাই, তোমার পয়সার অভাব নাই। আমি জানি না রানীখার এলাকার কোন সন্তানের মা বাবা তারারে কষ্ট করে মানুষ করছে, আজকে মা বাবা কবরে, সন্তানের টাকার অভাব নাই, কিন্তু 500 টাকা দিয়ে আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারে না, আব্বা কবরে। আমি জানি না রে, রানীখার আদর্শ গ্রামের এই খানকা এলাকার কোন সন্তানের মা কবরে। মা কাপড়ের আসলা থেকে 10-20 টাকা বাগির কইরা কইরা সেই সন্তানরে দিয়া দিছে, আজকে মা কবরে। ওই সন্তান মারে 500 টাকা 1000 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারে না। আল্লাহ, যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের মা বাবার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। আমি গতকালকে একটা মাহফিলে গেছিলাম ভৈরবের শ্রীনগর এলাকায়। শ্রীনগর ওই এলাকায় একটা ছেলে মাহফিল করায়, যার নাম শফিকুল ইসলাম। একা একটা মাহফিল করায় পুরো এলাকা লইয়া। আমি জিগাইলাম, ভাই এত টাকা যে মাহফিলে ব্যয় করেন, আপনার লাভটা কি? আমার ঘরে নিয়ে ডাক দিয়ে কয়ে, ভাই আমার চোখের সামনে আমার আব্বা 20 টাকা রোজের কাম করছে মানুষের বাড়িতে, ভাই আমার মা মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমরা খাওয়াইছে, এখন আমার টাকার অভাব নাই, কিন্তু আমি আমার মা বাপরে আমার টাকা পয়সা খাওয়াইতে পারি না। বাইরে আজকে আমি আস্তে একটা গরু কিনা মাহফিল সাজাইছি, আমার মা বাপ যদি থাকতো, আমার মা বাপ বড় খুশি হয়ে যাইতো। আমি আমার ভাই শফিকটারে বুকে টান দিয়া কইছি, রে ভাই কান্দিস না রে, আমিও তোর একটা ভাইয়ের মতো। আলেম হিসেবে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন তোমার ব্যয়ের কারণে তোমার মা বাপরে মাফ করে দেয়। ও সন্তানেরা, রানীখার এলাকার যুবকেরা, রানীখার এলাকার টাকাওয়ালা পয়সাওয়ালারা, তোমার মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি তুমি প্রতি মাসে মাসে খানা খাওয়াইতা, তোমার কি প্রতি মাসে মা বাবার পেছনে 1000-2000 খরচ হইতো না?
যদি 2000 টাকা করে খরচ হইতো 12 মাসে 24,000 টাকা মারে দেওয়া লাগতো। এ সন্তান মা বাপ যদি বাইচা থাকতো, অসুস্থ হয়ে পড়ে থাকতো, মা বাপরে যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তোমার মার পেছনে লাগতো। এই মসজিদরা, এই খানকা শরীফ এবং মসজিদের কত সুন্দর জায়গা পড়ে আছে, কিন্তু কাজগুলা সম্পূর্ণ করতে পারে না। সন্তান রে, মা বাবার জায়গা জমির যদি মাসে 5,000 করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। একটা সন্তান নি দাঁড়ায় কইবা, হুজুর আমি আমার মা বাবার নামে 60,000 পারতাম না, এই মসজিদটার জন্য আমি 20,000 টাকা আল্লাহর হস্তে দান করে দেব। একটা সন্তান যদি দাঁড়ায় যাও, আমি তোমার জন্য খাস করে দোয়া করব, আল্লাহ যেন তোমার কামাই রুজিতে বরকত দেয়। 20,000 টাকা খানকা মসজিদের জন্য দেওয়ার মতো আছেন নাকি একটা সন্তান? আপনার জন্য খাস করে দোয়া করা হবে। আল্লাহর নবী বলে, আস-সাখিউ হাবিবুল্লাহ, দানকারী হলো আল্লাহর বন্ধু।